আচ্ছা ম্যাডাম, অনেকে বলে নাকি যে কামাখ্যা মন্দিরে রক্ত ঝরে। তো এটা কি কোনো বৈজ্ঞানিক ব্যাপার নাকি কোনো অলৌকিক ব্যাপার, একটুখানি বলুন। হ্যাঁ, অনেকেই বলেন এটি একটা রহস্যময় ঘটনা যে অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দির তো 3 দিন বন্ধ থাকে। তো এই সময় ওর ভেতরে তো একটা পাথরের ছিদ্র আছে, ওইটাতেই পুজো করা হয়। এমনি সময়তে ওখান দিয়ে জল বেরোয়, কিন্তু এই পার্টিকুলার যে অম্বুবাচীর সময়টা হয় এই সময় ওখান থেকে লাল জল বেরোয়। তো সেটা নিয়েই আজকে আমি সেই কাহিনী বলবো। কিন্তু তার আগে বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কেউ বলেন যে এটা কামাখ্যার হচ্ছে মাতা কামাখ্যার ঋতুকাল, তাই জন্য এটা একটা অলৌকিক রক্ত, মানে যেমন মেয়েদের ঋতুর সময় যেমন হয় সেইটাই হচ্ছে মা ধরিত্রী, ধরিত্রী মাতা, সেটা ওই কামাখ্যা দেবী সেটাকে মানে জাস্টিফাই করে থাকেন। তো ওখান থেকেই সেই ঋতুকালটাকে আমরা ধরে থাকি। তো সেই সময় ওই জন্য লাল জল বের হয়। কিন্তু বিজ্ঞানীদের মতে এটা একটা ভূগর্ভস্থ জল, কারণ ওটা তো একটা পাহাড়। তো ওখানকার যে রেড কালারের যে সল্টি ওয়াটার আছে, সেই সময় বর্ষাকাল থাকে বলে ওই বর্ষার মাধ্যমে ওই জলটা বেরিয়ে আসে। কিন্তু কেন শুধু এই সময়েই বেরিয়ে আসে? তান্ত্রিকরা বলেন যে সতীর গর্ভ বা যোনি যেখানে পড়েছে সেইখানেই অনলি এই অলৌকিক শক্তির প্রকাশ ঘটে থাকে। তো এই জলটা প্রচণ্ড শক্তিশালী, এবং এই জল মাথায় নিলে অনেক মানে শারীরিক বলুন, জীবনের অনেক প্রবলেম বা কার্মিক কোনো ব্যাগেজ থাকলে সেখান থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায়। তাই এই 3 দিন মা কামাখ্যার যে সাধনা হয় সেটার কিন্তু বিশেষ মাহাত্ম্য আছে। তো এই সময় চাইলে, অম্বুবাচীর সময় আপনি চাইলে ঘরে ধূপ জ্বালিয়ে এই মন্ত্রটা আপনি জপ করতে পারেন, যেটা মাতা কামাখ্যার খুবই শক্তিশালী মন্ত্র। সেটা হচ্ছে রিং ক্রিং কামাখ্যায় নমঃ। আর তার সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনারাও কি কামাখ্যা মন্দির গেছেন। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।